ক্ষমতা হারানোর এক বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগের রাজনৈতিক উত্তাপ কমেনি, বরং নানা তৎপরতায় স্পষ্ট হয়ে উঠেছে দলটি আবারও রাজনীতির মাঠে ফিরে আসার লড়াইয়ে নামছে। তবে প্রশ্ন উঠেছে, এ যাত্রায় তারা কি জনগণের আস্থা ফেরাতে পারবে, নাকি ষড়যন্ত্র ভর করেই দেশকে অস্থিরতা করার নতুন কৌশল তৈরি করছে? ক্ষমতা হারানোর পর দেশ বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে বলে নতুন বার্তা দিচ্ছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্রই 15 বছরের শাসনের পর পতনের পিছনে দায়ী। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সমর্থন পেতে আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগ বেশ তৎপর। বিদেশি শক্তির উপর ভর করে রাজনীতির মাঠে অবস্থান নিতে চাচ্ছে দলটি। বিদেশে বসে শেখ হাসিনা নিজেই অনলাইন বৈঠকে দলের তৃণমূল পর্যন্ত সংগঠিত করছে এবং সুযোগ বুঝে মাঠে নামার পরিকল্পনা করছে দলটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত এক বছরে এই প্রথম শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া তার দলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। তিনি তার ছেলে সজীব ওয়াজিদ জয়কে রাজনীতিতে সক্রিয় করছেন। জয় এখন আন্তর্জাতিক পর্যায়ে ও দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা সহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন। কিন্তু দলের নিয়ন্ত্রণ শেখ হাসিনার হাতেই থাকবে বলে ধারণা করছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। একই সঙ্গে তারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দিকে আশ্রয় খুঁজেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নেতৃত্বের দুর্বলতা এসবই আওয়ামী লীগের মতে তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পথকে কিছুটা সহজ করে তুলবে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগ নিজেদের অতীত ভুল, দমন নীতি কিংবা রাজনৈতিক নির্যাতনের দায় স্বীকার করার কোনো ইঙ্গিত দিচ্ছে না। বরং জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের গুলি, গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের দায় এড়িয়ে চলার প্রবণতা স্পষ্ট দেখা যাচ্ছে। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, এমন প্রতিকূল বাস্তবতায় দলটি ভুল স্বীকার না করে কেবল ষড়যন্ত্র তত্ত্বে ভর করে এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে পুঁজি করে ঘুরে দাঁড়াতে পারবে কিনা এ নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশেষ করে যখন শেখ হাসিনা নেতৃত্বে দলের পুনর্গঠনের চেষ্টা চলছে এবং তার ছেলে সজীব ওয়াজিদ জয়কে সামনে রেখে নতুন পরিকল্পনার ইঙ্গিত মিলছে, তখন এই নেতৃত্বে জনগণের আস্থা আদৌ কতটা রয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে রাজনৈতিক